চাটা নিয়ে আসো তো। তুমি কি রুটি খাচ্ছ না দেখছি, পরোটা খাবে? না ঠিক আছে, তুমি মা বাবা গুড মর্নিং। গুড মর্নিং। কি নিয়ে ঝগড়া করছো আবার? কোনো কিছু নিয়ে ঝগড়া করছি না। এই তুই যা, চা দেবো তোমাকে? হ্যাঁ দাও। হ্যাঁ দাও। খাই পেটে চা খেলে গ্যাস হয়ে যাবে না? পাউরুটি আছে তাও খাচ্ছ না, পরোটা দিতে বললাম তাও খাবে না, তাহলে খাবেটা কি বলো তো? ইভানের মা, এই রোজ রোজ একই খাবার ভালো লাগে না, অন্য কিছু একটু ভাবো তো। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, একটা নতুন কাউকে বাড়িতে নিয়ে আসি, তাহলে তোমার একা একা সময়টাও ভালো কাটবে আর প্রতিদিন নতুন নতুন নাস্তা খেতে পারবে। মানে? বুঝলে না? আমার ছেলে ইভানের বিয়েটা দিয়ে দেবো, বউ নিয়ে আসবো, বিয়ে করে নতুন মেয়ে আসবে আমাদের বাড়িতে, সে তোমাকে নতুন নতুন নাস্তা বানিয়ে খাওয়াবে। মা তোমাকে না বলেছি এই বিয়ে শাদী আমি করবো না? একটা মেয়ে এসে আমার জীবনটা হেল্প করে দিবে, এটা এটা আমি মেনে নিতে পারবো না। শুরু করেছো তুমি। এই জীবনে প্রথম তোমার আর আমার ভাবনা একসাথে মিলে গেল। একদম একদম। আরে মেয়ে তো দেখাই আছে, আমার বন্ধুর মেয়ে ঈশা নাম, কানাডায় থাকে। ঈশা খুব ভালো মেয়ে, মনে প্রাণে একেবারে বাঙালি, বুঝলে? বিদেশে থাকলে কি হবে? আসলে ওর জন্মের সময় আমার বন্ধু হাসেম, ওকে আমি বলেছিলাম যে বড় হলে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেবো। ওইসব বিদেশি ঢঙ্গি মেয়ে না, আমি আমার ছেলেকে গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করাবো, যে আমার কথা শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তাহলে এইটাই হচ্ছে আসল ব্যাপার, বউকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, হ্যাঁ, তোমার ইচ্ছা মতো। উফ প্লিজ তোমরা থামো, তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই কি নাস্তা খাবি? না আমি নাস্তা খাবো না, অফিসে গিয়ে নাস্তা করবো, গেলাম আমি। আরে ইভান, আমি কিন্তু তোর মেয়ে দেখা শুরু করব, 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দেব, ঠিক আছে? তোমার যা ইচ্ছে করো। ছেলেটাও না, এই জন্য বলছি বিয়েটা দিয়ে দাও, দেখে মাথা ঠান্ডা।